আমন্ত্রণ চ্যানেল 24 এর ফেসবুক পেজ লাইভে আপনাদের সাথে আছি আমি রনি দত্ত। দর্শক, আমরা এখন অবস্থান করছি বিপ্লব উদ্যানে। আজকে ঈদের দিন, সকলকে দর্শককে জানাচ্ছি ঈদ মোবারক। এবং আজকের এই ঈদের খুশির দিনে সকল এই যে ঈদের যে আনন্দ, সেটি কিন্তু সবার মধ্যে যেমন ভাগাভাগি করে নেওয়া একটি বিষয় রয়েছে, ঠিক একইভাবে এই যারা ভাসমান পথ শিশু রয়েছে, যারা সুবিধা বঞ্চিত শিশুরা রয়েছে, তাদের মধ্যেও যে ঈদের যে আনন্দ, সেটি যাতে একটি ব্যতিক্রমী একটি ঈদ আনন্দ কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের বিপ্লবী উদ্যানে। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিদ্যানন্দর একটি যৌথভাবে থাকছে পথ শিশুরা বা সুবিধা বঞ্চিত শিশুরা তাদের ঈদের আনন্দ, নানা রকম রাইড থেকে শুরু করে নানা রকম মজার মজার খেলা কিন্তু তারা আসলে খেলছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খেলা খেলছেন যারা হচ্ছে শিশুদেরকে, যেখানে তারা এই যদি এখানে ফেলতে পারেন বা এই বলগুলো যদি এখানে ফেলতে পারেন, তাহলে তো এখানে নির্দিষ্ট কিছু পুরস্কার তারা পাবেন। যেমন এখানে রাবার, পেন্সিল, ডিম, বিস্কিট এবং সুজি থেকে শুরু করে নুডলস, কলম সহ নানা রকম আসলে এখানে সামগ্রী রয়েছে। এবং নানা রকম এই যে যারা সুবিধা বঞ্চিত শিশুরা, তারা কিন্তু তাদের যে ঈদের যে আনন্দ, সেটি কিন্তু তারা এখানে ভাগাভাগি করে নিতে। আমরা দেখছি আসলে বিভিন্ন রাইডসগুলোতে সুবিধা বঞ্চিত শিশুদের পাশাপাশি ভাসমান যে মানুষগুলো রয়েছে বা সুবিধা বঞ্চিত মানুষগুলো রয়েছে, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। তো এটি একটি ব্যতিক্রমী একটি আয়োজন, 2 দিন ব্যাপী আয়োজন করেছে বিদ্যানন্দ এবং সিটি কর্পোরেশন। তো আমরা একটু তাদের সাথে হয়তো কথা বলার চেষ্টা করব যে শিশুদের সাথে তারা আসলে কিভাবে এই আনন্দ, ঈদ আনন্দটাকে আসলে উপভোগ করছেন। এবং একই সাথে যারা বয়স্ক রয়েছেন, বয়স্করাও কিন্তু এখানে এসে এই সুবিধা বঞ্চিত যে বয়স্করা বা বিভিন্ন যে মানুষরা রয়েছে, তারা কিন্তু ঈদের যে আনন্দ, সেটি কিন্তু ভাগাভাগি করছেন। তো আমরা এখানে একটু জানতে চাইবো, আসলে যারা আসছেন তাদের সাথে হয়তো কথা বলবো, তাদের সাথে কথা বলে জানতে চাইবো এই গেমটার নাম কি। ভাই এই গেমটার নাম কি? আপনি মূলত হচ্ছে আমরা এখানে কিছু যারা মহিলারা আছে, তার পরিবারের যে সব জিনিসপত্র যেগুলো পাবে, এগুলো পাবে। যেমন হচ্ছে আপনি ডিম, তারপর হচ্ছে আটা, তারপর হচ্ছে তেল 1 লিটার। এটা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য। এই দুই পাশে দুটো দেখতেছেন, এই দুটো হচ্ছে বাচ্চাদের জন্য। এখানে হচ্ছে পরিবারের যে সমস্ত পণ্য সামগ্রী আছে, এগুলো পাবে। আর ওইখানে দেখা যাচ্ছে খাতা, কলম, এইগুলো পাবে আর কি। এটাই আমাদের মধ্যে হচ্ছে ঈদের উৎসবটা মানে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, এই আয়োজন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমরা একটু যারা এখানে খেলতে আসছেন তাদের সাথে একটু কথা বলতে চাইবো। আপনারা এখানে কি আসসালামু আলাইকুম, আপনারা ঈদের আনন্দ কেমন? ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের আনন্দ কিভাবে উপভোগ করতে আসেন একটু বলেন তো। এখানে এখানে কেন আসছেন? আনন্দ। আনন্দ করতে আসেন। বলেন তো, আপনি বলেন। ঈদ মোবারক। কেন আসেন? আনন্দ করতে মাইছি। কেমন লাগতেছে? ভালো লাগে। এখানে ধরেন এখানে খেলতে আসছেন, খেলে আপনি কি জিততে চান, কি পেতে চান? কি করতেন চাই? এখানে কি পেতে চান? এখান থেকে কি পেতে চান? ডিম পাইতেন চাই। ডিম পেতে চান না? আচ্ছা। তো এই যে আনন্দটা আসলে মানে সবাই যে আসছে, ভালো লাগতেছে না? আচ্ছা। দর্শক, এখানে অনেকে আসছেন, আপনিও যে এই বিভিন্ন জায়গা থেকে আসলে যারা সুবিধা বঞ্চিত মানুষরা রয়েছে আশেপাশে, তারা কিন্তু এসে তারা কিন্তু ঈদের যে আনন্দ সেখানে উপভোগ করছে। আমরা একটু দেখাই, ছোট একটি সুইমিং পুলেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, যেখানে পথ শিশুরা যে সুইমিং এর যে আনন্দ, সেটি কিন্তু উপভোগ করতে পারছেন। একদম কৃত্রিমভাবে তাদের এই সুইমিং পুলটা বানানো হয়েছে বেলুন দিয়ে, সেটি কিন্তু তারা আসলে উপভোগ করছেন, প্লাস্টিকের এই যে সুইমিং পুলটা। আমি হয়তো তাদের সাথে একটু হয়তো কথা বলতে চাইবো যে তারা আসলে বাবু, তোমার নাম কি? আশাদ ভাইয়া। কেমন লাগছে এখানে? ভালো লাগছে। ভালো লাগছে না? আচ্ছা, আমরা একটু হচ্ছে ঘুরে দেখাতে চাই। যারা এখানে অনেকেই আসছেন, বাচ্চারা এখানে খেলছে, বয়স্করা খেলছে। বিশেষ করে আমরা নাগরদোলাও দেখেছি। নাগরদোলাটা একটু যদি দেখায়, যে গ্রাম বাংলার একটা একেবারেই বিভিন্ন মেলা খেলার মধ্যে চূড়ায়িত একটি যে উপসঙ্গ বা যেটি নাগরদোলা, যেটি আগে কাঠের ছিল, সেটিরও কিন্তু পরিবর্তন ঘটেছে, এটি এখন স্টিলের। তো তারপরও কিন্তু তার যে সেই নাগরদোলার যে আবেদন, সেটি কিন্তু এখনো রয়েছে। এবং আমরা দেখছি নানা জায়গার থেকে যারা এসছেন সুবিধা বঞ্চিত আশেপাশের এই 2 নম্বর গেটের আশেপাশে, তারা কিন্তু এখানে আসছেন। আমরা একটু তাদের সাথে হয়তো কথা বলতে চাইবো, নাগরদোলার যারা এখানে বসছেন তাদের সাথে একটু কথা বলতে চাইবো, একটু জানতে চাইবো।
আপনারা এই নাগরদোলায় চড়তে এসেছেন, একটু বলেন তো মানে কেমন লাগছে একটু বলেন। অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে এখানে আসি। কেন আনন্দ লাগছে কেন? এই নাগরদোলায় চড়তে পারতেছি, খেলা খেলতে পারতেছি, সুন্দর একটা ফুটবল দৃশ্য। খেলতে পারতেছি, সুইমিং পুল দেখতে পারতেছি, আমার বাচ্চারা খেলতে পারতেছে, তার জন্য অনেক আনন্দ লাগতেছে। এরকম আয়োজন তো মানে অনেক সময় হয় না। না কখনো হয় না। আর আমরা ধরেন আসি কোন রকম তো এই টাকার জন্য বেরোতেও পারতাম না, এখন আপনারা ফিরে দিচ্ছেন দেখে আসতে পারতেছি, ঘুরতে পারতেছি, আমার বাচ্চারা আনন্দ জন্য করতে আমরা অনেক পারতেছে, খুশি। এটার জন্য অনেক খুশি। আপনি একটু বলেন আমি আর কি বলবো, আমার আপু তো সব বলে দিচ্ছে। আপনার কি অনুভূতি যে আপনার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারছেন এটা? আমার এটাই বাচ্চাদেরকে অনেক নিয়ে খুশি। আসতে পারছি, এটা আমার অনেক মানে খুশি লাগতেছে। যেরকম আমার কাছে ওরকম টাকা পয়সা ছিল না যে এরকম মেলায় নিয়ে যাব, এরকম একটা সুন্দর দৃশ্য আমার বাচ্চাদেরকে আমি দেখাবো, এখন দেখাতে পারছি আপনাদের জন্য, সেটার জন্য অনেক শুকরিয়া করতেছি, অনেক খুশি হয়েছি। ধন্যবাদ আপনাদেরকে। এই যে নাগরদোলা এই যে অভিব্যক্তি, তা এই অভিব্যক্তিটা আসলে তারা আসলে জানাচ্ছিলেন, তারা আসলে বিভিন্ন কারণে এদের যে খুশি, এই খুশিতে তারা কিন্তু তাদের পরিবার বা তাদের যে বাচ্চারা রয়েছে তাদের বাচ্চাদেরকে বিভিন্ন যে শিশু পার্ক বা বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে আসলে নিয়ে যাওয়ার সুযোগটা হয় না, কারণ তাদের যে আর্থিক সামর্থ্য নেই, ইচ্ছা থাকলেও বাচ্চাদেরকে অনেক সময় সেটি নেওয়ার সুযোগটা থাকে না। কিন্তু এই আজকের এই দিনটাতে কিন্তু তারা বাচ্চাদেরকে একটি ঈদ আনন্দ দেওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটাতে তাদের বাচ্চাদেরকে সামিল করতে পেরে তারা আসলে খুশি, তারা নিজেরাও কিন্তু এই ঈদ আনন্দটা উপভোগ করছেন এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে এসে সেই উপভোগটি তারা আসলে করছেন। আমরা একটু হয়তো দেখছি যে বাচ্চারা এখানে দাঁড়িয়ে তাদেরও কিন্তু এক ধরনের একটি গেম খেলছে, যেখানে তাদের নানা রকম পণ্য সামগ্রী, বিশেষ করে ডিম এখানে রয়েছে। এখানে যদি ফেলতে পারে এই বলগুলো, তাহলে তারা ডিম পাওয়ার সুযোগ রয়েছে, বা বিভিন্ন মূলত যেসব অনুষঙ্গগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলো আসলে পাওয়া তাদের আসলে সুযোগ রয়েছে। তো সেইটি আসলে আমরা একটু দেখার চেষ্টা করব, বাচ্চাদেরকে একটু হয়তো তাদের কাছে জানানোর দেখে চেষ্টা করব যে তাদের, বাবু তুমি একটু এদিকে আসো, কেমন লাগছে তোমার কাছে এখানে খেলতে পেরে? তুমি একটু এদিকে আসো, বলো তো খুবই কেমন ভালো লাগছে। ভালো লাগছে। মানে তুমি কি কোথা আর কি খেলেছো বলো তো এখানে? এখানে এটা বল খেলছি, নাগরদোলা দুলছি, লাফান দুলছি। ভালো লেগেছে? জি। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আমরা এরকম আরো অনেককেই দেখছি যে আসলে বিভিন্ন যে রাইডগুলোতে তারা চড়ছে এবং বাচ্চারা এখানে আসছে। আমরা বাচ্চাদের সাথে আসলে দেখছি যারা উপভোগ করছে ঈদের যে আনন্দ, তারা নতুন জামা কাপড় পরে ঈদের যে আনন্দ সেটি কিন্তু উপভোগ করছে, এবং তাদের মধ্যে যে একসঙ্গে উচ্ছ্বাস রয়েছে, উদ্দীপনা রয়েছে, সেই উদ্দীপনা কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। ঈদের যে আনন্দ তারা উপভোগ করতে পারছেন নিজেদের মতো করে, এবং নিজেরা আসলে একটি পরিধি আসলে বিভিন্ন যে জায়গায় যাওয়ার, বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো যাওয়ার তাদের আসলে প্রবেশাধিকার সেভাবে থাকে না, যেহেতু অর্থের প্রয়োজন হয়। এখানে একেবারে বিনামূল্যে তাদের যে বিনোদনটা আসলে তারা পাচ্ছে, একদম উৎসাহ, সেটি আসলে অন্যরকম। আমরা দেখছি যে কিছু তারা আসলে এখানে জাম্পিং রাইডে আসলে এখানে কিছু শিশু তারা মজা করছেন। এটাও কিন্তু এক ধরনের চিত্ত বিনোদন বলা যায়, এবং শিশুদের মধ্যে এক ধরনের বড় ধরনের উন্মাদনা থাকে যে কোনো কিছু লাফানো বা এই ধরনের একটি বিনোদন কিন্তু তারা সবসময় চায় শিশুরা। তো এটি তাদের জন্য একটা বড় সুযোগ এবং এটি একটা বড় প্রাপ্তি। তো তারা সেটিকে উপভোগ করছেন। আমরা দেখছি খুব ভালোভাবেই তারা এই জাম্পিং রাইড, যেটাকে বলা হয় জাম্পিং এই রাইডটা তারা আসলে কিন্তু উপভোগ করছে, এবং আরো অনেক শিশুরা রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছে এই জাম্পিং রাইডে চড়ার জন্য। তো আমরা আরো বেশ কিছু আপনাদেরকে দেখাবো যে শিশুদের বা বড়দের এই রাইডের পাশাপাশি আমরা আরো দেখছি যে বড়দের জন্য নানা রকম খাবারের আয়োজন কিন্তু রেখেছে। শুধু যে বিনোদন করবে বা বিনোদনের পর যে আজকের ঈদের আনন্দ খাওয়া দাওয়া হবে না, এটা কিন্তু এখানে সেই ব্যবস্থাটা রাখা হয়েছে, খাওয়া দাওয়ারও একটা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা একটু দেখি কি ধরনের খাবার এখানে আসলে তারা রেখেছেন, সেটি আসলে আমরা একটু দেখতে চাই। এখানে আমরা যেটি দেখছি যে পায়েস রয়েছে, এবং একই সাথে সেমাই কি রয়েছে, সেমাই আছে, পায়েস আছে। কি রেখেছেন আমাকে একটু বলবেন যে আপনাদের এখানে কি খাবারের মেনুতে কি রয়েছে? আমাদের এখানে আছে আপনার হচ্ছে এদিকে সেমাই আছে, এখানে পায়েস আছে, এদিকে আছে আপনার হচ্ছে এটা গরুর বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, ওইদিকে ডিম আছে, সালাদ আছে, ওইদিকে আছে আপনার হচ্ছে চটপটি। এই খাবারগুলো সম্পূর্ণ ফ্রি? হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি, এটা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, আজকের জন্য এবং আগামীকালকে আমাদের থাকবে। কেমন সাড়া পেয়েছেন? হ্যাঁ, মোটামুটি ভালো। আজকে প্রথম দিন যেহেতু ছিল, আশা করি আরো আসবে অনেক লোকজন, আমাদের যেহেতু বলা আছে অনেককেই, তো সেক্ষেত্রে আমার আশা করি আরো বাচ্চারা আসবে এবং সবাই আসবে এখানে। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে যারা
কর্মীরা রয়েছেন যারা এখানে এটার সাথে জড়িত রয়েছেন, তাদের সংগঠনের সাথে তারা আসলে এটা দেখছি। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিদ্যানন্দ তাদের আসলে এই আয়োজনটি করছে, এবং আমরা এখানে ডিম, বিরিয়ানি, এই সেমাই, একই সাথে যে পায়েস সহ বিভিন্ন ফিন্নি সহ নানা রকম যে আইটেম সেগুলো আমরা দেখছি। আমরা একটু দেখি যে যারা এখানে এখানে যারা বিরিয়ানি খেতে এসছেন তাদের সাথে একটু কথা বলবো। হয়তো একটু বিরিয়ানি খেতে আসছেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। মোবারক। আচ্ছা, এই যে কেমন লাগছে, আপনি এখানে কেন এসেছেন একটু বলবেন? হ্যাঁ, ভালো লাগতেছে, এখানে খুব আনন্দ লাগতেছে। কিরকম আনন্দ লাগছে, কেন এসেছেন একটু বলেন? এখানে কি জন্য এসেছেন? এখানে আমার ছেলে নিয়ে ঘুরতে আসছি, আইসা এখানে ওই সরকার বললাম, এদিকে বললাম এখানে বিরিয়ানি খাবো আর কি। বিরিয়ানি খাবেন এখানে। তো ঈদের যে আনন্দ সেটা কি বরাবরই একেবারে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারতেন? হ্যাঁ, পরিপূর্ণ, একবারে পরিপূর্ণ হইতেছে। আমার ছেলে নিয়ে আসছি, অনেক সুকুন, আলহামদুলিল্লাহ। এই যে ছেলেদেরকে তো অনেক আবদার থাকে যাওয়ার জন্য, সেই জায়গাটা কিন্তু পান না প্রতি বছর, তাই না? এই বছর সেটা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি, এই বছর অনেক কিছু পেয়েছি। কেমন খুশি লাগছে এটা? অনেক আনন্দ লাগতেছে, ঈদের আনন্দ অনেক লাগতেছে। ধন্যবাদ আপনাকে। আপনি কি করেন? আমি এমনি ব্যবসা করি, ব্যবসা করি। টুকটাক ব্যবসা করেন, ছোটখাটো ব্যবসা করেন। আচ্ছা, বাসা কোথায়? বাসা বরিশাল বাজার। বরিশাল বাজার, বরিশাল বাজার। এখানে কলোনিতে না? কলোনি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বসেন, আপনি ঈদের আনন্দ উপভোগ করেন ছেলেকে নিয়ে, সেই প্রত্যাশা রইল। আপনি খাওয়া দাওয়াও করেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন আসলে নানা রকম নানা শ্রেণী পেশার মানুষরা, যারা আসলে নিম্ন আয়ের মানুষরা, তারা যে এখানে এসছে সেটিকে আসলে আমরা একটু আপনার কাছে জানতে চাইবো। মুরব্বী, আপনি কি করেন? আমি তো দোকান চাকরি করেন। একটু দাঁড়াবেন, একটু কষ্ট দিচ্ছে আপনাকে। ঈদ মোবারক মুরব্বী। এই যে ধরেন, এই যে ঈদের এই খুশির দিনে আপনারা এখানে কেন এসেছেন একটু যদি বলবেন? আমরা আছি, আমাদের বাচ্চা আছে, খুব আনন্দ আমার ঘরে কইছে আয়োজন লাগে, এই কথা আমরা আছি। খুব এসে কেমন লাগছে? এসে খুব আনন্দ লাগছে। কেন? খেলাধুলা ফলে বাচ্চাদের খেলাধুলা খুব আনন্দ লাগছে। আচ্ছা, আপনি নিজেও তো মনে হয় খেলাধুলা অংশগ্রহণ করছেন? যে আমি নিজে খেলাধুলা অংশগ্রহণ করছি বাচ্চাদের সাথে। আপনি কি করেন মুরব্বী? আমি কর্ণলি মার্কেটে দোকানে দোকানে চাকরি করেন। আচ্ছা, প্রতি বছরই তো আসলে বাচ্চাদেরকে এভাবে নিয়ে আসার সুযোগ পান না নাকি? না না, আর কোনো বছর এই খেলাধুলা হয় না, বা আমরা দেখিও না, বাচ্চাদের নিয়ে আসতেও পারি না। এই নতুন, এই প্রথম মানে আমরা দেখছি বাচ্চাদেরকে নিয়ে। আচ্ছা, কেমন লাগছে এটা? আসলে খুব আনন্দ লাগছে, খুবই আনন্দ লাগছে। জি। বাচ্চারা তো বিনামূল্যে সব করতে পারছেন না, খেলাধুলা করতে পারছেন। ধন্যবাদ আপনাকে, বসেন। ইনি একজন দোকান কর্মচারী, এবং তিনি আসলে বাচ্চাদেরকে নিয়ে এসে যে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারা, এবং একই সাথে নিজেও খেলায় অংশগ্রহণ করা, এবং খাওয়ার যে আয়োজন তাতে অংশগ্রহণ করা, তো এটি একটি আসলে অদ্ভুত এক আনন্দের আসলে তাদের বহিঃপ্রকাশটা আমরা আসলে দেখছি, তাদের চোখে মুখে দেখছি যে প্রাপ্তির যে বিষয়টা, ঈদের যে আনন্দের যে বিষয়টি, সেটি কিন্তু তাদের চোখে মুখেই একেবারে স্পষ্ট। আমরা একটু এখানে যে বিদ্যানন্দের আসলে যে আয়োজক, সেই আয়োজকদের সাথে আমরা হয়তো কথা বলবো। তার আগে আমি একটু দেখাতে চাই, এখানে নানা রকম যে পুরস্কার রয়েছে, সেই পুরস্কারগুলো কিন্তু আমি একটু দেখাতে চাই। রয়েছে খাতা, কলম, পেন্সিল, রাবার, বিস্কিট, নুডলস, এই সাথে পেইন্ট, যে বিস্কিট এবং আটা এবং ডিম। তো এখানে কত রকমের আইটেম রয়েছে, একটু আমাকে বল, কত রকমের আইটেম রয়েছে? বেশ কয়েকটি, প্রায় 7-8টির মতো আইটেম, 9টির মতো আইটেম রয়েছে। তারা এখানে জিতে, এটি আসলে যারা এখানে বিভিন্ন যে প্রতিযোগিতাগুলো হয়, সেই প্রতিযোগিতাগুলোতে যারা আসলে জয়লাভ করেন বা জিতেন, সেগুলো এখানে প্রদর্শন করা হয়েছে। চমৎকার একটা আয়োজন। আমরা একটু কথা বলতে চাইবো হয়তো একটু যে বিদ্যানন্দের যারা পরিচালক রয়েছেন তাদের সাথে। আমরা পুরোপুরি এর মধ্যে ঘুরিয়ে দেখিয়েছি আপনাদের যেসব আনন্দ আয়োজনগুলো, কি কি আয়োজনগুলো থাকছে। একটু আমরা কথা বলতে চাইবো বিদ্যানন্দের যিনি পরিচালক, একটু যদি মোহাম্মদ জামাল, আপনাকে এর সাথে একটু কথা বলতে চাইবো যে আপনি একটু বলেন যে আপনি এইবারের যে আয়োজনটা আসলে ব্যতিক্রমী একটা আয়োজন, এবং প্রত্যেকেই খুব উপভোগ করছে, তো এই আয়োজনটা আসলে কিভাবে চিন্তা করলেন এবং এটার সম্পর্কে বলেন একটু যদি বলতেন। দেখুন, আমরা এই 1 মাস যে সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা কাটাই, এই সিয়াম সাধনার মূল উদ্দেশ্যই হচ্ছে কিন্তু আমরা এই রোজা রেখে যে অভুক্ত মানুষের
ক্ষুধার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কিন্তু আমরা অনুভব করতে পারি এবং সেই অনুভূতি কিন্তু আমরা যারা বঞ্চিত মানুষ আছে তাদের কাছাকাছি নিয়ে যাই এবং তাদের প্রতি সদয় হই এবং এভাবে কিন্তু আমাদের ধনী দরিদ্রের ব্যথাটা কিন্তু আমাদের কমে যায়। এই যে দেখুন, এই সমাজে এই নগরীতে কিন্তু অসংখ্য মানুষ আছে যারা ঝুপড়ি ঘরে বসবাস করে, পলিথিনের ঘরে বসবাস করে, ফ্লাইওভারের নিচে বসবাস করে। তারা না পারে গ্রামে যেতে, না পারে শহরে ঈদের আনন্দটা তারা ভোগ করতে। এই যে আমাদেরই প্রতিবেশী তারা, এই যে আমাদের প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর যে হক, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর যে দায়িত্ব, সেই দায়িত্বের অনুভূতি এই জায়গা থেকে কিন্তু বিদ্যা আনন্দ ফাউন্ডেশন প্রতি বছর বঞ্চিত মানুষদেরকে নিয়ে এই ধরনের উৎসব আয়োজন করে। যে উৎসবের মূল আকর্ষণীয় হচ্ছে তারা, এবং এখানে আমাদের নানা শ্রেণী পেশার মানুষজনও কিন্তু এখানে অংশ নিতে পারে। এটা কিন্তু উন্মুক্ত, নগরীর সবাই অংশ নিতে পারবে, কিন্তু স্পেশালি শুধু যাদের আনন্দের সুযোগ নেই ঈদের, তাদের জন্য এই আয়োজন। আশা করছি এই আয়োজনে আমাদের বাহারি রকমের খাবারের যেমন ব্যবস্থা আছে, আমাদের বিরিয়ানি আছে, পায়েস আছে, সেমাই আছে, ফুচকা আছে, আইসক্রিম আছে, যেমন তেমনি বিভিন্ন ধরনের আমাদের রাইড আছে, শিশু বান্ধব রাইড আছে, সুইমিং পুল আছে। পাশাপাশি তাদের যারা অভিভাবক আছে, তারা নিডি মানুষ আছে, তাদের জন্য আমরা একেবারে কাস্টমাইজ করে কিছু রাইডের ব্যবস্থা করেছি, যে রাইডগুলো জিতে তারা তাদের জন্য তেল, চাল, ডাল এগুলো নিয়ে যেতে পারবে। তা আমরা অনুষ্ঠানটা এমনভাবে ডিজাইন করি বঞ্চিত মানুষদের বন্ধু হিসেবে, তাদের যাতে আরো বেশি উপকার হয় সেই উদ্দেশ্যে আমরা ডিজাইন করি। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে ঈদের আনন্দটা ওই ঝুপড়িঘর পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা হচ্ছে মেন আনন্দ। আপনাদের যে উদ্যোগ আসলে সেটি আমরা দেখছি, এর মধ্যে যে ঈদের যে আনন্দটা সেটা কিন্তু ইতিমধ্যেই তাদের চোখে মুখেই সেটি স্পষ্ট যে আনন্দটা তারা আসলে কিভাবে উপভোগ করতে পারছে। একটা কথা একটু জানতে চাইবো, এই কেমন লাগছে তাদের যে আনন্দটা যখন আপনি দেখেন, এটা অনুভূতিটা আসলে তারা যখন প্রকাশ করে, সেটা আসলে সেই অভিব্যক্তিটা আপনি জানতে চাই। অভিব্যক্তি যদি বলি, যে আসলে এখানে আমাদের ভলান্টিয়ারদের তৃপ্তির কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা আসলে সত্যি বলতে আমরা তৃপ্তি অনুভব করি না। আমরা এটা দায়িত্বের জায়গা থেকে কিন্তু আমরা এটা পালন করি, আমাদের কর্তব্যের জায়গা থেকে কিন্তু আমরা এটা পালন করে থাকি। এবং এটা ঠিক যে ভাই, ওদের মুখে যখন আনন্দ দেখি তখন আমার মুখে হাসি ফোটে। হ্যাঁ, এবং আমি এই যে কাজটা আমরা করি ভলান্টিয়াররা, এটা কিন্তু যতটুকু না বঞ্চিত মানুষের জন্য, তার চেয়ে বেশি আমার নিজের জন্য। হ্যাঁ, তাদের মুখের আনন্দ, মুখের হাসিটাই কিন্তু আমাকে আনন্দিত করে। এবং এদের একটা বিষয় হচ্ছে যে এদের যে মুখের হাসি, এটি কিন্তু কোনো মেকি হাসি নয়। এটা হচ্ছে যে এদের যে হৃদয়ের যে প্রকাশ, বহিঃপ্রকাশ, সেটি কিন্তু একেবারে যে আমরা যে দেখলাম যে তার বাচ্চাকে নিয়ে এসছে এবং সে বাচ্চাকে বলছে আমি বাচ্চাকে নিয়ে যেতে পারি না কোথাও, আজকে এখানে এসে আমিও চড়ছি, আমার বাচ্চাকেও চড়িয়েছি। এটা কোনোভাবেই মেকি কিন্তু নয়, এটা একদম হৃদয়ের বহিঃপ্রকাশ। একদম মেকি না। আপনি দেখেন, আমরা যারা সমাজ নিয়ে গবেষণা করে, যারা সমাজ চিন্তক, তারা সবচেয়ে ভালো বলতে পারবে। আপনি দেখুন, এই আজকে একটা দিনের জন্য এই যে বাচ্চাটা কিন্তু সারা জীবন দেখছে তার বাবা ভিক্ষা করে, অথবা তার মা মানুষের বাসা বাড়িতে কাজ করে, সময় পায় না, অথবা সেই সামর্থ্য নেই একটা এই শিশু পার্কে যাওয়ার জন্য, অথবা এরকম একটা অনুষ্ঠানে তারা কখনো দাওয়াত পায় না। আজকে একটা দিনের জন্য তারা কিন্তু বাবার হাত ধরে, মায়ের হাত ধরে এখানে আসতেছে, একসাথে চড়তেছে, খাচ্ছে, দাচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন আছে। এই যে আজকে একটা দিনের জন্য কিন্তু আমরা তাদের মা বাবাকে স্পেশাল করতে পারছি বাচ্চাদের কাছে। আজকে তার বাবা তার কাছে সুপার হিরো, আজকে তার মা কিন্তু তার কাছে সুপার হিরোইন। এইটা আমরা এই সব সময় চাইছি মানুষকে স্পেশাল ভাবতে, মানুষের ডিগনিটিটা নিশ্চিত করতে, মানুষের যে সেলফ রেসপেক্ট সেটা যাতে নিশ্চিত করা। এটা হচ্ছে আমাদের সমস্ত আয়োজনের টার্গেটই থাকে, মানুষ হিসেবে মানুষের মর্যাদাটা নিশ্চিত করা। আমি আশা করতেছি যে আমরা কিছুটা হলেও এই আয়োজনের মধ্যে দিয়ে সেটা আমরা নিশ্চিত করতে পারছি। ধন্যবাদ আপনাদের। সামাজিক দায়বদ্ধতা থেকে আপনাদের যে কাজ করছেন সেজন্য আপনাদের অসংখ্য মোবারকবাদ, এবং ঈদের যে আনন্দ সেটি যে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারছেন সেটির জন্য আপনাদের কাছে আসলে কৃতজ্ঞতা, যে সামাজিক একটা দায়বদ্ধতা আপনারা আসলে পালন করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। আমরা আসলে শুনছিলাম ঈদ বিদ্যানন্দের যে তাদের চিন্তার কথা, তাদের যে ভাবনার কথা, তারা আসলে মুখে কোনো কথা বলেন না, তারা আসলে যেটি বলছেন সেটি সমাজের দায়বদ্ধতা থেকে বলছেন, এবং সমাজের দায়বদ্ধতা থেকে তারা তাদের সেটি কাজ করে দেখেন। তাদের প্রতিটি কাজেই আসলে আমরা সম্পৃক্ততা থাকি, তখন আমরা দেখি এটি আসলে বড় ধরনের একটি আনন্দের একটি বিষয় থাকে, এবং তাদের এই যে ব্যতিক্রমী একটি আয়োজন থাকে,
তো আজকের যে আয়োজনটি সেটি তারা 2 দিন ব্যাপী করেছে। কিছুক্ষণ আগে এখানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি এসে এই যে ঈদ আনন্দের যে আয়োজন সেটি কিন্তু উদ্বোধন করে গেছেন। তো তার 2 দিন ব্যাপী এই আয়োজনটা আসলেই সবার মাঝে ছড়িয়ে পড়ুক, ঈদের যে আনন্দ, ধনী থেকে গরিব সবার মাঝেই ঈদের যে আনন্দ সেটি ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশাটাই করছি। সবাই ভালো থাকুক, সবাই আনন্দে কাটুক, এবং এই ঈদের যে আনন্দটি একটি বছর যেন পুরো বছর জুড়েই যেন তাদের ঈদের আনন্দটা থাকে, এবং একটি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে এই দেশটা উন্নত হয়, সকলের অধিকার যেন নিশ্চিত হয়, সেই প্রত্যাশায় জানাচ্ছি। তো এই ছিল এখানকার সব